বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তফসিল ঘোষণা করা হয়েছে, বাট যারা গুপ্ত সংগঠন, পালিয়ে যাওয়া ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, এদের জাইঙ্গান এবং লুঙ্গির নিচে বসবাস করত, সেই সব গুপ্ত সংগঠন বিভিন্ন রকমের চেষ্টা চালাচ্ছে যেন নির্বাচন না হয়। কারণ নির্বাচন হলে এই ধরনের গুপ্ত সংগঠন তারা গুপ্ত কোনো কার্যকলাপ চালাইতে পারবে না। সো এদের ধান্দা হইছে যে কোনোভাবেই হোক অনির্বাচিত একটাই সরকার বহাল রাখা এবং গণতান্ত্রিক কোনো সরকার যেন গঠন না হতে পারে সেই প্রক্রিয়াটুকু চালিয়ে যাওয়া। কারণ এই ধরনের অনির্বাচিত সরকার যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে দীর্ঘদিনের থাকে, তখন এই গুপ্ত সংগঠন বিভিন্ন দল সংগঠনের লুঙ্গি এবং জাইঙ্গার নিচে আশ্রয় নেওয়া এই গুপ্ত বাহিনী পাটক্ষেতের সন্তানরা সুযোগ পায় তাদের কর্মকাণ্ড চালাইবার জন্য, যেটা একটা গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনায় থাকলে যা তারা করা সুবিধাজনক পদগুলি তারা পায় না। আজকে যে হাদির উপরে আক্রমণ করা হয়েছে, আমি নিজেও হাদির বিরোধিতা করতে পারি। সো আমি বিরোধিতা করব, বাট আক্রমণ করব না। তো বিরোধিতা যারা করে তারা আক্রমণ করে না। আক্রমণ তারাই করে যারা গুপ্ত সংগঠন, তারা গুপ্ত রাজনীতি করার যেমন চেষ্টা করে, গুপ্ত হত্যা করার চেষ্টা করে। তো ইতিমধ্যে সবাই, বাংলাদেশের সবাই জানেন কারা গুপ্ত সংগঠন, কারা পালিয়ে যাওয়া ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লুঙ্গি এবং জাইঙ্গার নিচে বসবাস করত এবং তাদের গুপ্ত কার্যকলাপ চালাইত। তো সেই সব এই লুঙ্গি জাইঙ্গার নিচের বাহিনী, পাটক্ষেতের সন্তানরা এই ধরনের হত্যা চেষ্টা চালাচ্ছে যেন বাংলাদেশে নির্বাচন না হয়। তো আমি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশেষ করে সেনাবাহিনীকে বলবো, এই ধরনের পাটক্ষেতের সন্তান, এই লুঙ্গি জাইঙ্গার নিচে গুপ্ত সংগঠন, এদেরকে দ্রুত গ্রেপ্তার করেন। যারা উপরে উপরে চাপাবাজি করে এবং ওই হাদি প্রেমী, বেশি প্রেম দেখা, দয়া দেখা, তাদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার করে গরম ডিম থেরাপি দেন, দেখবেন যে বাইরেব এই কারা কারা এই ধরনের এই আক্রমণ করে, গুপ্ত আক্রমণ করে, গুপ্ত হত্যা চালায়। তো সেনাবাহিনীর প্রতি আমি অনুরোধ করতেছি, প্লিজ আপনারা এই পাটক্ষেতের সন্তানদেরকে গ্রেপ্তার করেন, স্বাধীনতার সার্বভৌমত্বের বিরোধিতাকারীদেরকে গ্রেপ্তার করেন, দেখবেন বাংলাদেশ শান্ত হয়ে যাবে। কারণ রাজনীতি প্রতিপক্ষ কেউ হতে পারে, কিন্তু আক্রমণ করবে, হত্যার উদ্দেশ্যে আক্রমণ করবে, এটা কেউ হতে পারে না। তো এই পাটক্ষেতের সন্তানদেরকে দেখা যাইতেছে সোশ্যাল মিডিয়াতে প্রচার করতেছে মির্জা আব্বাসের কে ইঙ্গিত করে। তো এই পাটক্ষেতের সন্তানদেরকে আমি সতর্ক করতেছি, তোরা পাটক্ষেতের সন্তান, রাজাকারের বংশধর, শুয়োরের বাচ্চা, তোরা গুপ্ত সংগঠন, গুপ্ত হত্যাকারী, তোদের স্বপ্ন এই বাংলার জমিনে বাস্তবায়ন হবে না। তোদের স্বপ্ন কি? যদি দেশপ্রেমের স্বপ্ন থাকতো, রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড তোরা করতি না। আর যারা দেশপ্রেম থাকে তারা গুপ্ত কোনো কার্যকলাপ চালায় না, এটা মনে রাখিস। যাদের ভিতরে দেশপ্রেম থাকবো, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য কার্যকলাপ করার জন্য গুপ্ত কোনো কার্যকলাপ চালাইতে হয় না। যারা এই মানচিত্রকে বিশ্বাস করবে, স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষার কাজ করবে, তারা কোনো গুপ্তভাবে কাজ চালাবে না। যেহেতু তোরা গুপ্ত সংগঠন, তোরা পাটক্ষেতের সন্তান, সো তোদের কার্যকলাপ এই গুপ্ত হত্যা, তোদের কার্যকলাপই থাকবে এরকমের। তোরা সাবধান হয়ে যা, নাই তো পরিণাম খারাপ হবে। বারবার কিন্তু ক্ষমা পাবি না। একবার ক্ষমা পাইয়া রাজনীতি করার সুযোগ পাইছস, এখন যদি এই সুযোগ হাতছাড়া করস, তাইলে তোদের পরিণাম কি হবে একমাত্র সৃষ্টিকর্তা জানে, আমিও জানি না, সৃষ্টিকর্তা জানে।
তোদের বন্ডামি রোজা পূজা এক, তোদের মানে বন্ডামি হজম করতেছে বাংলার জনগণ। শুন, মস্কাবে না, মরে যাবে বাংলার জনগণ, কিন্তু তোরা হেলাইতে পারবি না। তোরা যদি বাংলাদেশ দখল করস, তবুও যারা দেশপ্রেম, যারা সার্বভৌমত্ব রক্ষা বা যারা এই মানচিত্র অর্জন করছে, তাদেরকে যদি হত্যা করস, হত্যা করতে পারবি, কিন্তু তোদের গোলামি করাইতে পারবি না, তোদের গোলামি করাইতে পারবি না। তাই সাবধান করে দিতেছি, পাটক্ষেতের সন্তানরা সাবধান হয়ে যায়, নাই তো কেয়ামত গোটায় ফেলানো হবে। কেয়ামত কেয়ামত কেয়ামত, এতটুকু সাবধান করে দিলাম।